বন্ধুরা, আমাদের যে ঘুঁটে দেওয়া হয়েছিল এই ঘুঁটেগুলো শুকিয়ে গেছে, দেখুন এই কিরকম শব্দ হচ্ছে। এই জন্য তুলে নিচ্ছি। মানে এই শীতের সময় আমাদের সব কিছু জ্বালানি হোক আর চাল টাল সব কিছুই কিন্তু সারা বছরের জন্য সংরক্ষিত করে রাখা হয়। বন্ধুরা, এখন চলে এসেছি শাক তোলায়, শাক বাগানে। আমাদের বিভিন্ন রকমের শাক, আজকে তুলবো বেথো শাক। এই যে এটা বেথো শাক। এই শাকটা খাওয়া খুবই ভালো আর খেতেও বেশ ভালো লাগে। যত তুলছি যেন তত বেরোচ্ছে এরকম। এই ছোট ছোট কত হয়ে আছে। হ্যাঁ, বেথো শাক। রান্না হবে আজকে? হ্যাঁ। ওই দিক থেকে পুরো নিয়ে না, ওইখানটা ওল আছে তো, ওই এই দিক থেকে নিচ্ছে। এই যে দেখবে কত কচি কচি আছে। আচ্ছা হোক, ওলটা আস্তে খুলে নিতে হবে। এরপরে ওই বানুদা যেদিন কাজ করবে সেদিন ওলটা তুলে নেব। ও দেখো, যত তুমি কিন্তু উপরে নিচ্ছ, ফাঁকা আছে কোথাও? দেখো একদম ঘন হয়ে গেছে। ও সত্যি কি সুন্দর আবার হয়ে গেছে। মানে তুলে তো সে আমার ননদ ভাগ্নিটা নিয়ে এসেছিল, সুস্মিতা ওর মাকেও দিয়েছে, ঘরেও খাওয়া হয়েছে দুদিন। হ্যাঁ, তবু আরো দেখো তোলা কি সুন্দর। আর এই তোলা শুকিয়ে গেছে আর ওগুলো শুকায়নি। এইখানে ওল আছে, এই জন্য মা বললো যে এখান থেকে সব তুলে নিতে, ওলটা খুলে নিতে হবে। এই জন্য ওখান থেকে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে ওলের গোড়াটা, এই যে এবারে বড় বড় দেখে তুলবো, যেগুলো মাথা উপরের দিকে আছে। বেতো শাক তোলা হয়ে গেছে, আর তুলবো না, বেশি লাগবে না। এর শেকড়গুলো কত শক্তপোক্ত, পুকুরের ধারে লাগিয়ে দিলে কিন্তু হবে। আর এই যে শাকটা দেখুন কি সুন্দর, উপরে একটা হাত দিলে যেন মনে হয় একটা রোয়া রোয়া ভাব, একটা মানে সাদা সাদা উঠছে হাতে, এরকম দেখতে। এখন ধান মিলছি, এটা মুড়ির ধান। সবে আজকের প্রথম দিন রোদে পড়েছে, দ্বিতীয়বার উল্টাচ্ছি। প্রথমবার যা মিলে দিয়েছিলাম, তারপরে এই যে এসছি, মা ওর মিলছে, নিচে আছে। মুড়ির ধান মানে একটু ভাত বেশি বেরিয়ে যাবে, তবে ভালো। মানে এইভাবে সেদ্ধ করা হয় তবে ভালো মুড়িটা হয়। পলকা মুড়ি হবে, ফোলা মুড়ি হবে। এটা মরিশাল ধান, গোল গোল ধান, আর মুড়িও ভালো হয়। আর সেই সঙ্গে কালকে রোদে দিয়েছিলাম, কালকের বড়ি প্রথম দিয়েছিলাম, রোদ পাচ্ছে, বড়ি উঠেও গেছে। চালাটা নাড়াচ্ছিলাম, উঠে গেছে অনেকগুলো। সুস্মিতা তো সকালে, আমি একটু কাজে গেছিলাম, ও সকালে ধান মেলে দিয়েছিল। আর আমি এই যে উল্টে দিচ্ছি, এগুলো ওই যে মরিশাল ধান, মুড়ির জন্য দেয়া হয়েছে। আর মুড়ির ধান একটু বেশি সেদ্ধ করতে হয় তো, এ প্রথম যখন উল্টাবো তখন মানে প্রচুর জোরে থাকে এবং এর উপর দিয়েও চলা যায় না, এই জন্য সাইডে সাইডে থেকে মেলতে হয়, নেটে জড়ে যায়, সুন্দর করে ছাড়াতে হয়। আর আমাদের এখানে ওই নিম গাছটা আছে, এইবার তো পাতা ঝরার সময় এসেছে, এই জন্য সব পাতা একদম পড়ে যাচ্ছে। তা ধান শুকোনোর পর বেছে নেবো, এখন পড়ুক।
আজকে অনেক দিন পরে বাইরে রান্নাঘরে চলে এসেছি। ওদিকে মা আছে, আমাদের মুরগি ছাড়া হয়েছে, একটু লক্ষ্য রাখছে। এদিকে আমি সবজি কাটছি। আজকে শাক হবে, বেথো শাক। আর এই যে ডিম, আমাদের মুরগির ডিম দেয়, ট্রে ভর্তি ডিম। ডিমের রান্না হবে বেগুন দিয়ে, একটু অন্যরকম করব। আমাদের ঘরের বেগুনও আছে। ওমা বেগুন তুলে আনো তো। হ্যাঁ ছাড়ার সঙ্গে সঙ্গে এসে সবাই শুয়ে গেল, রোদ দেখে আবার উঠে পড়েছে, আবার উড়াউড়ি করছে, এইসব করছে। কিন্তু বাইরে এসে সবুজ ঘাস এত আছে, কিন্তু খাওয়ার নাম নেই। খাবে খাবে পরপর শিখবে। এক জায়গায় সবাই জমা হয়েছে। ও দেখো হ্যাঁ সব তোলে তোলে। তলায় বলতে সে খাঁজে এগুলো ঢুকে গেছে, দেখো এই যে খাঁজে তার এইভাবে ঢুকে গেছে, জানো তো, ওই জন্য এটা তুলে নিয়েছে। হ্যাঁ না ঠিক আছে, ও কচি খাওয়ার পরে গাছটা আছে মনে হয়। এইটা এই এটা 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 বন্ধুরা, বেগুন তুলতে চলে এসেছি। বেগুন এইভাবে বোঁটা থেকে ছিঁড়ে নিতে হয়। বেগুন কাটলে তার বোঁটাটা থেকে যাবে না, এইভাবে ছিঁড়ে নিতে হয়। এই। এই যে কত বড় হয়ে গেছে এটা, বেশ বড় হয়ে গেছে। চপ খাওয়ার মতো বেগুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ চল হবে। এই কিছুই আনা হয়নি, কিন্তু ঝুড়ি আচ্ছা নিয়ে আসছি আমি, ঝুড়ি এইখানে সব রাখি। হ্যাঁ। শাকগুলো, এই যে গোড়াগুলো কেটে দিচ্ছি, আর কি সুন্দর শেকড় এই শাকের। এরা ভাবছি যে মাও লাগিয়ে দেয় অনেক সময়, ওই পুকুরের ধারে ধারে লাগিয়ে দেবো। গ্রীষ্মকালে হয়েও থাকবে, অত জলও দিতে হবে না, চারধারে করে লাগিয়ে দিতে হবে। এই যে এই বেগুনগুলো তুললাম, গাছে আছে, থাক, টাটকা তুলে তুলে খাওয়া হবে। সব গাছে বেগুন ধরেছে, ওই যে সব ধরেছে। একটু বেগুন আছে অনেক, মানে হ্যাঁ হ্যাঁ তোলার বেগুন মতো আছে, আছে। আছে বেগুন আছে, থাক। এই তো তোলার মতো আবার আছে। যখন মনে হবে রান্না হবে, ছুটে এসে তুলে নিয়ে যাবে। হ্যাঁ পেঁয়াজ কলি পরপর বেরোচ্ছে। টমেটো এই যে হয়েছে সুন্দর। হ্যাঁ টমেটোটা দারুণ হয়েছে। পেঁয়াজ কুচি কেটে না। হ্যাঁ এই তো সুন্দর কাটা হয়েছে। এই যে সবে বেরোচ্ছে, এই যে হ্যাঁ না না কচি করে তুলবো এবারে। কচি করে তুললে ভালো লাগে। এর রস দেখো কিরকম। গাছগুলো দারুণ হয়েছে। ওটা কি ভালো আছে না নষ্ট? ভালো আছে ওটা? জল বাজেছে। জল বাজেটা তার মতো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওই কাঠবেড়ালি সব কেটে ফেলে দিচ্ছে আর কি। আর সে একে বলছি আসতে, আজকে বাবা ফোন করছিল যে আসো ঘরে, কিছু ডাব খাওয়া হবে। তোমার সব ভিতর দিকে দেখো কত হয়ে গেছে লাথা লাথা। এ ভারে কিন্তু ঝুলে যাচ্ছে। হ্যাঁ ভারে তো ঝুলে, তো ওই জন্য কিন্তু প্রচুর বাঁধতে হয়। টমেটো গাছের ধারে এলে কি সুন্দর একটা গন্ধ। হ্যাঁ সেন্ট ভালো সেন্ট। বড় বড়গুলো তুলো আমার দুটো, ওই যে দুটো বড় আছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। ও না, আমি তো সেদিন কাঁচাগুলো দুটো নিয়ে গিয়ে ওই যে সুস্মিতা ছিল না, হ্যাঁ দিয়েছি। জোগাতে গেছিল ওই যে। হ্যাঁ আরেকটা, হ্যাঁ ওইটা। এই তিনটে হলে হয়ে যাবে। হ্যাঁ এখানেও একটা বড় আছে গো। থাক থাক, টাটকা থাকলে ভালো লাগবে। তো আপাতত
টমেটো, পেঁয়াজ কলি, বেগুন তোলা হয়ে গেল। হয়ে আছে কটা, আমি তুলিনি। এইগুলো না না, এই ও বেগুন। বেগুন। হ্যাঁ, না, আমি থাক, বলি পরে পরপর পরে। যখন হবে তুলে খাওয়া হবে, এই জন্য তুলিনি। টমেটো আর বেগুনের কালার পুরো সেম। হ্যাঁ, সব সবুজ। আদা রসুন বাটার পরে পেঁয়াজটা বেটে নিচ্ছি। শাক রান্না করব, বেথো শাক কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে সবজি, আলু বেগুন, একটু মটরশুঁটিও দিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, বেথো শাক দিয়ে দিচ্ছি। ঘরে হয়েছে পেঁয়াজ কলি, ডিমের ঝোলে দেব, কেটে নিচ্ছি। একদম নরম টাটকা। তো দেব, দুটো লাগবে। বেগুন দিয়ে ডিমের রান্না হবে, ডিমের পোচ করে। বেগুনটা এইভাবে কাটছি। বেগুনগুলো একদম নরম, কি সুন্দর, বীজ নেই, টাটকা একদম, গাছ থেকে তোলা, মা তো তুলে এনে দিল। দেশি ডিম, ঘরের মুরগির ডিম, ওই যে মুরগিগুলো চড়ছে, ওই মুরগির ডিম নিয়ে নিলাম। জিরে সরষে বাটা, এবার জল দিয়ে দেবো। অল্প একটু হলুদ আর লবণ।
নরম নরম বেগুন পোড়া হচ্ছে, একসাথে সব চলছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। পোচগুলো করছি। লবণ, গোলমরিচ, পোচ হয়ে গেছে প্রথম পোচটা, এই যে লবণ, গোলমরিচ, পোচগুলো সব রেডি। বেগুন আর ডিমের পোচে রান্নাটা করছি এখন। গোটা জিরে, হলুদ, আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা টমেটো, জল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, লবণ, কয়েকটা পেঁয়াজ কলি বড় বড় করে কেটেছি, জল দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে বেগুন ডিমের পোচগুলো ঢেলে দিচ্ছি। গরম মশলা, ধনে পাতা, বসে পড়েছি, প্রথমেই বেথো শাক খাওয়া হচ্ছে। দারুণ লাগছে। বেথো শাক, আলু বেগুন, তার সঙ্গে আবার মটরশুঁটি দিয়েছে। রান্নাঘরের পাশেই তো বাগান, তুলে তুলে এনে রান্না করা হচ্ছে। আর বেগুন পোড়াটা তো আমাদের সবারই পছন্দ, আর বিশেষ করে আপনাদের মেসোমশাই খুব পছন্দ করে, এই জন্য সুবিধা প্রায় বেগুন পোড়া করে। আজও করেছিল, মাখিয়ে দিয়ে দিয়েছি। মুনও খায় ভালো, মুনের জন্য প্রায় সময় করি। ডিমের পোচ, বেগুনগুলো কি নরম,
কিছু সময় তরকারি মানে দেওয়ার পরে ফুটেছে, একদম গলে গেছে। পেঁয়াজ করলেও তো গলে গেছে। আর মিষ্টি 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 গো, ওর বাবাকে যখন মাখিয়ে দিচ্ছিলাম, সেই যে খোসাগুলো ছাড়াতে গিয়ে একটু থেকে গেছিল, আমি মুখে খেয়ে নিয়েছিলাম, কি মিষ্টি। ডিমের পোচ, কম সময় রান্না, আর কুসুমটা এই যে ভেতরে গোটা হয়ে আছে। আর দেখতেও এত সুন্দর, এই কি সুন্দর, খেতেও যেমন আর দেখতেও তেমন। দারুণ খাওয়া হলো। বিশেষ করে ঘরে সব শাকসবজি, ডিম, এগুলো তো আরো মজার। আমাদের কাঁচা আজকে টমেটো, কচি বেগুন, কচি পেঁয়াজ কলি, তার সঙ্গে ডিমের পোচ। আজকে আসছি, সবাই ভালো থাকুন, অবশ্যই ভালো খান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের অবশ্যই। চ্যানেল। তার আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা। মা তরকারি করেছে, আমার জন্য তরকারি রেখেছে, শাকের তরকারি আর ডিমের তরকারি।